সংসদ নির্বাচনে কমলগঞ্জ শ্রীমঙ্গলে নির্বাচনী এলাকায় আমাকে ধানের শীষের প্রার্থী হিসাবে মনোনীত করেন। আপনারা জানেন ১/১১ সংগঠিত হওয়ার কারণে তখন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই। পরবর্তীতে ১/১১ পরবর্তীতে সময়ে দেশনেত্রী আপসুর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে কমলগঞ্জ শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার ২টি উপজেলা গঠনের দায়িত্ব প্রদান করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে আমি মত বিনিময় সভা করে আমি দলের নেতাকর্মীদের আশ্বস্ত করেছিলাম যে দলের যে কোনো পরিস্থিতিতে আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। আমি আমার কথা মতো ঐক্যবদ্ধ শত শত মামলার জেল জুলুম নির্যাতন নিপীড়ন সহ্য করে আপনাদের সাথে আছি, আপনাদের সাথে ইনশাআল্লাহ আমি আজীবন আপনাদের সাথে এবং দলের সাথে আছি। আমি আপনাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারাও দলের আদর্শের পরীক্ষিত সৈনিক। কারণ আপনারা নির্যাতন নিপীড়ন সহ্য করেও দলের আদর্শ থেকে বিচ্ছিন্ন হন নাই, দলের সাথে এখনো নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। 2008 সালের নির্বাচনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও আমাকে ধানের শীষের প্রার্থী হিসাবে এই আসনের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদান করেন। আমার নির্বাচনী এলাকা থেকে বিএনপি উদ্দেশিত 4টি ইউনিয়ন কুলেউড়া আসনের সাথে কেটে নিয়ে যাওয়া হয়। তারপরেও আমাকে ধানের শীষের প্রতি জনগণ 96,000 ভোট প্রদান করে। ১/১১ সরকারের অদৃশ্য কারিগরি না থাকলে আমি বিজয়ী হইতাম। প্রিয় সহকর্মীবৃন্দ, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপাধ্যক্ষ এম এ শহীদ চিফ হুইপ মনোনীত হয়। এরপর থেকে শুরু হয় আমার এবং আমার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের উপর অসহনীয় নির্যাতন এবং নিপীড়নের মামলা হামলা। 2010 সালে কমলগঞ্জ আমি সহ 64 জনকে আসামি করে পুলিশে মামলা দিয়ে আমাকে এবং আমার ভাই উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরীকে জেল হাজতে প্রেরণ করা হয়। তারপর একটার পর একটা মামলা দিয়ে আমাকে জেল হাজতে টানা 3 মাস জেলে আটকে রাখা হয়। পরবর্তীতে দলীয় কার্যক্রম করতে গিয়ে সময়ে সময়ে মামলা দায়ের করা হয়। 2014 সালে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আমাকে একটানা 14 মাস জেল হাজতে আটকে রাখা হয়। এতে আমার ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যায়। জেলে থাকা অবস্থায় আমার ছোট ভাই উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ চৌধুরী মারা যায়। আমাকে আমার ভাইয়ের জানাজায় বাড়িতে যেতে দেওয়া হয় নাই। তারপরও আমি দলের আদর্শ থেকে সরে যাই নাই। আমাকে আপনাদের সাথেই আছি। এমনও ঘটনা ঘটেছে, পুলিশ হয়রানির কারণে ঈদের জামাত না করে দুপুরবেলা বাড়ি থেকে পালিয়ে যেতে হয়েছে। যে কোনো দলীয় কর্মসূচি আসলে নির্বিঘ্নে পুলিশ করতে দেয় নাই। উল্টো আমিও আমার নেতাকর্মীদের নামে মিথ্যা বানোয়াট মামলা দিত। আমার জানা মতে এইসব মামলা হামলার যারা শিকার হয়েছেন সকল নেতাকর্মীদের জামিনের ব্যবস্থা করেছি এবং তাদের পরিবারের খোঁজ খবর নিয়েছি। আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ সিলেট সফরে আসার পথে আমার কমলগঞ্জ শ্রীমঙ্গলের সকল নেতাকর্মীকে নিয়ে স্বাগত জানাইতে যাই। ফেরার পথে শ্রীমঙ্গল শহরের চৌমুনা চত্বরে থেকে আমাদের দলের নেতা চাঁদুদ্দিন তাজু সহ অনেক নেতাকর্মীকে পুলিশ অমানবিক নির্যাতন করে এবং জেল হাজতে নিয়ে যায়। আমাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয় এবং আমার পাসপোর্ট জব্দ করা হয়। আইনি প্রক্রিয়ায় 2 বছর পর আমার পাসপোর্ট ফেরত পেতে সক্ষম হই। শ্রীমঙ্গল উপজেলায় বিগত 17 বছরে যারা নির্যাতন নিপীড়ন মামলা হামলার শিকার হয়েছেন সেই দৃশ্য আপনাদের সামনে প্রতীয়মান। এমত অবস্থায় আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির একটি নতুন আহ্বায়ক কমিটি হয়েছে। এই কমিটিতে আমাকে অন্তর্ভুক্ত করায় তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই কর্মী সভা আয়োজন করেছেন মৌলভীবাজার আহ্বায়ক কমিটি। আহ্বায়ক কমিটির সকল নেতৃবৃন্দের কাছে এই জেলার সকল নির্যাতিত নিপীড়িত এবং দলের শুভাকাঙ্ক্ষী ও বিএনপি সমর্থিত মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা প্রত্যেক উপজেলায় যেন আহ্বায়ক কমিটিতে সঠিক নেতাকর্মীদের মূল্যায়ন করতে পারি। যদি তাদেরকে মূল্যায়ন না করে বিগত আওয়ামী বাকশালী সরকারের সুবিধাভোগী যাদের বড় বড় গাড়ি বাড়ি ও আন্দোলন সংগ্রামে বারবার অনুরোধ করে অংশগ্রহণ করানো যায় নাই, যারা বলেছে তোমরা এখনো বিএনপি করো, যারা বলেছে তোমরা এখনো বিএনপি করো নাকি, আহ্বায়ক কমিটির তাদেরকে যদি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় তখন এই জেলায় ত্যাগী নির্যাতিত নিপীড়িত মানুষ
সাধারণ মানুষ আমাদের আহ্বায়ক কমিটিকে সম্মানের সহিত দেখবে না। তাই আজকের জেলা বিএনপির সকল সদস্যবৃন্দকে আমার অনুরোধ, আমরা যেন সকল নির্যাতিত নিপীড়িত মানুষকে কমিটির মাধ্যমে মূল্যায়ন করতে পারি, তখনই মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।